السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله الله رب العالمين দরবারে শুকরিয়া জ্ঞাপন করি অন্তরস্থল থেকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মাগরিবের জামাতের পরে আল্লাহর মসজিদে আমরা মুআফিক করতেছি আমরা কই আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের নামে বছর বর্তমান এরা কথা সম্ভবত আসলাম খুব সম্ভবত আপনারা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে কিবলার দিকে মুখ করলে আতর বাম সাইডে আল্লাহ রাসূলের হুজরা মুবারক যারা গেছেন তাদের মধ্যে দেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন সাইডে বাড়িতে একটা দরজা আছে, এদিকে বাড়িতে মসজিদে নববী ছাড়া আর কিছু নাই, মসজিদে নববী সোজা বানানো। আবার ঘরের ফর সাইডে দিয়ে আপনার বামে দিয়ে একটা ছোট্ট দরজা এখনো আছে, এটা খোলা হয়, কিন্তু ডাইন সাইডের যে দরজাটা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী দিকে বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ হইলেও তারা যে সিলগালা হয়ে আছে এই জালার সিলটা দেখা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মসজিদে নববী থেকে বাড়িয়া আপনার হুজরা মুবারক থেকে বাড়িয়া ডাইনোর দরজা বাড়িয়েছে। আগে বলছিলাম ডাইনোর দরজা বাড়িয়ে মসজিদে নববী পড়া লাগে, আর বামর দরজা বাড়িয়ে আবার বাবা ইব্রাহিম দিয়ে দেওয়া লাগে, এদিকে আবার মসজিদে নববীর কোনো অংশ পড়ে না, এখন আড়াইটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মসজিদের মাঝখানে দিয়ে জায়গা বর্ণনা তাই তাহলে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকটাকে আপনার ডাইন সাইডের দরজা দিয়ে বাড়িয়েছে। তো যখন আপনার ডাইন সাইডের দরজা দিয়ে বাড়িয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীর মাঝখান দিয়ে অতিক্রম করে যাইয়া আপনার মসজিদে নববীর একদম বাম সাইডে মূল মসজিদে নববীর প্রথম যেটা আছে তার একদম বাম সাইডে একটা দরজা আছে, দরজার নাম বাবুস সালাম। তো খুব সম্ভব আল্লাহ রাসূল ও দরজাটা বাবুস সালামই এবারে যাওয়ার ফিরে যাচ্ছেন। আল্লাহর নবী যেই মুহূর্তে মসজিদে নববীর মাঝখান দিয়ে অতিক্রম করে যাইয়া তখন নববীর দুই শ্রেণীর মানুষ দুই ভাগে বিভক্ত হইয়া বর্ণ। কয় শ্রেণীর? বুঝতে আমার মা বুঝা যাবে একটু মাতিবা আমাদের, তো আমরা একটু মাতামাতি করি আশা করি, কারণ আপনারা উলামায়ে কেরাম তো বহু গুণী এবং প্রায় আলোচনা করবা, তারা সব ভালো লাগে আপনারা বুঝতে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো সবার আলোচনা হইয়া দেওয়ার লাগি, কিছু লইয়া দেওয়ার লাগি। আমরা এখন একটু আলোচনা একজনের লগে মাতামাতি করে শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মাঝখান দিয়ে অতিক্রম করে যাইয়া তার মসজিদে নববীর কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ দুই জায়গা বলেছেন, দুই ভাগে বিভক্ত হইয়া। এক শ্রেণীর মানুষের বইয়া জীবনের গুণার লাগিয়া আল্লাহর দরবারে খান দিয়া মাফ চাইয়া। আমরা বলা না বাদ খুব খান দিয়া তারা খান দিয়া সকল ফানি ফেলাইয়া আল্লাহর কাছে মাফ চাইয়া এক শ্রেণীর মানুষে। আবার মসজিদ নবীর উপরের প্রান্তে আরো এক শ্রেণীর মানুষ বইছেন, কয়েকজন মানুষ, তারা বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম আর নবীজির হাদিসে লইয়া যেন গবেষণা করা,
বুঝরা এখন করে বোঝানোর চেষ্টা করা, শিখার চেষ্টা করা। ঠিক ওই সময় রাসূলুল্লাহ হুজরা মুবারক ডাইনো রাস্তা দিয়ে দাঁড়িয়ে মসজিদের নবীর মাঝখান দিয়ে দাঁড়িয়ে দুই শ্রেণীর মানুষ দুইটা খামে ব্যস্ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আমরা ধারণা করছি খুব সম্ভবত আল্লাহর নবী মনে হয় ও মানুষের মাঝে বইবা যারা জিন্দগির গুনাহ মাফ চাইয়া আল্লাহর কাছে সকল পানি ফেলাইয়া কাঁদে। রাসূলুল্লাহ যদি মসজিদে নবী নতুন ভাবে বল আমরা ধারণা রাসূলুল্লাহ ও মানুষের মাঝে বইবা। আসলে আমরা তো আমার ধারণা হয় না। অনদি কোনো মানুষের খুব সুন্দর করে দোয়া করে কান্দিয়া আল্লাহ কাছে আপনারা আমার মনকে বলতে পারে যে যদি দোয়া করে আল্লাহ আমার অপমান করবে আয় না কেন। সাহাবায়ে কেরাম বলে হয় আমরা ধারণা করছি রাসূলুল্লাহ যদি একটু বই দিল ও মানুষের গালা বই দিবা যারা সকল ফাঁকি ফাড়াইয়া কান দিয়ে আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ মাফ চায়। কিন্তু আমরা ধারণাটা একটু উল্টো হয়ে আমরা দেখলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষের মাঝখানে না দিয়া সোজাসুজি ও যে সমস্ত মানুষের কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, বুঝানোর চেষ্টা করা, শিখার চেষ্টা করা, আল্লাহর নবী সরাসরি গিয়ে উপদেশ করলেন। সুবহানাল্লাহ। এবার সাহাবা কেরাম যখন আমরা আল্লাহ রাসূলের কাছে কারণটা জিজ্ঞাসা করি উদ্বুদ্ধ হয়ে যায়। আসলেও ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ কর্ম ইশারা ইঙ্গিত উঠা বসা সবটির ব্যাপক অর্থ আছে এবং ব্যাপক কারণ আছে এটার মাঝে। আল্লাহর নবীর সাহাবী হলে সব ব্যাপক কারণগুলো জানার চেষ্টা করত রাসূলুল্লাহর কাছে। এর একটা প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মনে করলাম আপনি সম্ভবত এরা তেলাত কইবা যারা সকল হানি বেলায় আমরা রান্না করার, ইয়া রাসূলুল্লাহ এরা তেলাত না বই আপনি ওই সমস্ত মানুষের মাথানো বই গেলা যারা কোরআন হাদিস লইয়া আলোচনা করেন তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ কিছু কারণটা আমরা কইবা নি। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর উপর প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা বলেন ও যে যারা খান দিয়া দোয়া করে সকল পানি ফেলাইয়া আল্লাহর কাছে খান বারান্দা করে এরা দোয়া যে 100% কবুল হয়ে দিব এমন কোনো গ্যারান্টি তুমি দেয় আমাদের দিতে পারবে না। আচ্ছা যত সুন্দর করে যত মন ভাঙ্গিয়া যত খান দিয়া দোয়া করবা একবারে 100% কবুল হয়ে গেছিল কিন্তু আমরা বলতে পারবো না। আবার যে কবুল হয়েছে না তাও তো বলতে পারবো না। জানেন কে তাহলে বোঝা গেল 100% কবুলের গ্যারান্টি আমরা দিতে পারতাম না, আবার কবুল হইছে না এই শব্দ আমরা বলতে পারতাম না। সাহাবায়ে কেরাম বলেছেন আমরা এখন যারা উত্তর দিলাম এখন রাসূলুল্লাহর প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম ওখান হয়ে যায়। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ সাহাবীরা বলেন আমি যে সমস্ত মানুষের কাছে এখন বলছি তারা ব্যাপারে সমাধানের অত্যন্ত অবগত আসেন জানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ আর আল্লাহর রাসূলে ভালো জানেন আমরা তো পুরো বুঝি না এটা ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী এই মুহূর্তে ওই যে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার যে সমস্ত মানুষ মসজিদে নববীর বইছেন এরা উপরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হলে এত বেশি রহমতের জড়ি বর্ষণ করা রাসূলুল্লাহ ফরমান আল্লাহর কসম আল্লাহি আল্লাহর শপথ এখন যদি উপরে থেকে ওটা সুই নিচের দিকে নিক্ষেপ করে আল্লাহর কসম ওই সুই দুনিয়াত না ইয়া রহমতের ফেরেশতা মোর ডানা কাটে দিব সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জায়গা মতো বলছেন আমরা বুঝছি ইয়া রাসূলুল্লাহ তারপরে আমরা একটা প্রশ্ন থাকে ওগো আল্লাহর নবী আজকে যে মসজিদে নবী বইয়া যারা পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা করে
তার উপরে এত রহমতের জড়ি বসানো যে উপরে থেকে একটা সুইচও নিচে দিতে লাগে, একটা রহমতের ফেরেশতাটা নাক লাগিয়ে দিব, দুনিয়ার জমি হয়তো নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা আর কোনোদিন দুনিয়া করবো নি না? স্কুল শেষ, স্কুল শেষ না আর কোনোদিন ঘটবো? এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিক সাহাবা বললেন, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার নবী হিসাবে মানব, আর আল্লাহ রাব্বুল আলামিনের তার রব হিসাবে মানব। আল্লাহর কিতাব, তার রবের কিতাব পবিত্র কোরআনুল কারীম, আর আমি তার নবীর হাদিস, আমি তার নবীর বিধান হাদিস হিসাবে মানব। আর এই দুই কিতাবের আলোচনা পৃথিবীর যে কোনো প্রান্ত বইয়া কিয়ামত পর্যন্ত যে উম্মতে আমার এই কোরআন হাদিসের আলোচনা করব, আল্লাহর কসমের সাহাবী হল আজকের এই মসজিদের নবীতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদের উপরে যেভাবে আল্লাহর রহমতের জড়ি বর্ষণ হইয়াছে, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত কোরআন হাদিস লইয়া গবেষণা করে নেওয়ার উপরে আল্লাহর রহমতের জড়ি বর্ষণ হইতে রাখবো। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার কোরআন উদ্দেশ্য হইল আমরা যে জায়গায় বইছি এমনি কোনো গল্পরা বইছি নি, আমরা কিছু না কিছু কোরআনটাকে পড়ার, হাদিসটাকে পড়ার, আর আপনারা কিছু না কিছু কোরআনটাকে গুনার, হাদিসটাকে গুনার উদ্দেশ্যে বইছেন, বাস্তবে আমল করার উদ্দেশ্যে বইছেন। এর লাগি আল্লাহর কসম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুসারে আপনার আর আমার উপরে আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের জড়ি বর্ষণের, যে রহমতের জড়ি ইলা রহমতের ফেরেশতা বর্ষণ করেন, উপরে থেকে ওর সুই নিক্ষেপ করলে ইয়া মাটিতে গেলে সুবহানাল্লাহ। এই মহা সৌভাগ্য ওয়াক্তা বাইতুল নূর জামে মসজিদের মাত্র কয়েকজন হয়েছে, সবর কপাল এটা নাই। যদি থাকতো মসজিদও জায়গা হইল না, কথা ঠিক না বেশি? এই যে এত মানুষের মাঝ থাকি বাঁচিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আর আমারে কয়জন বর তৌফিক দিলা, আর রহমতের ছায়া বলে আমরা শুরু হইল। এর লাগে আমরা আল্লাহরে খুশি করার লাগে দূরে একবার হই আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা পবিত্র কোরআনুল কারীমের এই মাহফিল বইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান শরীফ করছি না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ঈমান আর ইহতিসাব লইয়া আমার কোন উম্মতে যদি আমার একবার প্রদর্শন করে, কয়বার? একবার যদি কেউ গুরুত্ব করে ঈমান আর ইহতিসাব লইয়া, আমার আল্লাহ এই বান্দার যত বেশি খুশি হন, সাথে সাথে তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ। 10 গুনাহ মাফ করে শেষ করেন না, রাসূলুল্লাহ ফরমায়েন সাথে সাথে তার নামায় আমল 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। 10 নেকি লিখে শেষ করেন না, নবী ফরমায়েন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের লাগি দুনিয়ার 10টা সম্মানের মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন শেষ করেন না, আল্লাহ আমার এই উম্মতের উপরে খুশি হইয়া জান্নাতও তার লাগি 10টা মর্যাদা বাড়াইয়া রাখুন। আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আজকে এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিল সায়ামুল সাওয়াসে আপনারা উদ্যোগ না দিলেন, উদ্যোগ না ভাই নতুন হতে বাপ মা গ্রেভিকার হইয়া রাসূলুল্লাহর শাহাদাত দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল অনুযায়ী 10টা গুনাহ ক্যান্সেল হচ্ছে, 10টা নেকি যোগ করে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে 10 করে মর্যাদা করে দিয়েছেন। এই ওয়াক্তার মানুষ বহু আছে সবর কপাল লইয়া শুনতেছে না। আল্লাহ যে হাজার এই মানুষের মাঝ থাকি বাঁচলে এখন আল্লাহ না আল্লাহ দুইটাই জন্য বাবা তৌফিক আর বড় তৌফিক দিয়া বিশ্বনবীর শাহাদাত দরুদ শরীফে মর্যাদা দান করছেন। মনিকর দরবার আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা এই মাহফিল লইয়া তাওবায়ে আস্তাগফিরুল্লাহ পড়ছি না? আস্তাগফিরুল্লাহ পড়ছি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক বেটা আমার কখন খুব মনোযোগ দিয়ে
এক বেটা এক মরুভূমি অতিক্রম করত। কিতা অতিক্রম করত? মরুভূমি ওমাতা থেকে ওমাতা যাইত, সময় লাগে 6 মাস। কতদিন লাগে? মরুভূমি যে শুনল আপনারা যদি দেখুন ইনাতে, এখন তো ইন্টারনেটের যুগ, মরুভূমি সার দিয়ে বার করে যেন দেখবা। মরুভূমি যে জায়গায় খালি বালু আর বালু, আবার কোনো কোনো মরুভূমি আছে শুধু পাথর আর পাথর, কোনো টিল্লা নাই, চক্কর নাই। বালুর মরুভূমির আপনি মাঝে মাঝে দেখবা টিল্লা আছে, টিল্লা গালাম গেলে দেখবা বালু আবার বাতাসে উড়াইয়া দিছে, কি মরুভূমি শেষ সমান হয়ে গেছে। এই ব্যক্তি রওনা দিছে এক মরুভূমির এক প্রান্ত থেকে ও প্রান্ত যাইত, সময় লাগে তার 6 মাস। কতদিন? রাসূলুল্লাহ ফরমায় 6 মাসের খানিও পানি লইছে বেলায় লগে, আর একটা গুড়ার উপরে সোয়ার হইছে। এটার উপরে আপনারা বুঝা লাগে না আমাদের রাসূলুল্লাহর একটা হাদিস আপনারা শুনবেন। হাজিরিনে কেরাম, বুড়ার উপরে 6 মাসের খানি পানি লইয়া আর রওনা দিছে মরুভূমির ওমাতা থেকে ওমাতা যাইত, সময় লাগে তার কতদিন হয়েছিল? 6 মাস সময়। এখন বেটা সফর করে তার গোড়া লইয়া দৌড়া যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, 3 মাসের পর গেছে। কি কত মাস? 3 মাসের পর গেছে। কি বাকি রয়েছে কত মাস? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন আমার কথা। আসলে তো 6 মাস, 3 মাস গেছে, কি বাকি রয়েছে 3 মাস। 3 মাস গোড়া চলতে চলতে একদিন মরুভূমির মাঝখানে গিয়ে দেখে খুব সুন্দর একটা গাছ, প্রচন্ড রোদের, মরুভূমিতে গরম নাই, আর রোদের মাঝে একটা সুন্দর গাছ খুব সুন্দর ছায়া দিছে, আর ঝিরঝিরে বাতাস লাগে। এটা সারাদিন দৌড়াইছে বুড়ার পিঠে, একটু হেরানি আইছে বাপ। এখন কিতা করছে, বাতাস দিকে খুব খুশি হয়েছে, গাছের লোকে বুড়ার তার বাদ দিছে, আর খানি আর পানি কোনো গালাত কইছে আসছে ইবে তৈয়া এটা একটু সিরা। তো 3 মাসের মুসাফির মানুষ আসলে তো নিজে ঘুমাইতে পারছে না, নিজে খাইতে পারছে না, যখন একটু দুর্বল হয়ে গেছে শরীর, তো ঠান্ডা বাতাস যখন পাইছে আপনাদের নদী দৌড়াদৌড়ি করিয়া, আর তার এমন আরাম লাগছে, আস্তে আস্তে ঘুমাই গেছে। এরকম লাগে নাকি আমরা কোনো মাত্রায় এত আরাম লাগে, সঙ্গে বাড়িতে গেলে ঠান্ডা বাতাস লাগলে আরাম লাগে না, আস্তে চোখ লাগিয়ে দেয় না। তো বেটার চোখ লাগিয়ে গেছে, যখন চোখ লাগিয়ে গেছে বালা করে ডাকাইয়া ভোট দিছে, মনে করো 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া ও লাগাইছে। আত্মা করে আমি তো যাইতাম আমার সফর, আমি তো বইয়ে না ঘুমতে উঠছে, চোখ ফসলাই উঠিয়া দেখে যে তার বুড়া বাঁধতেছিল, বুড়ার কোনো খবর না, বুড়া কোনো দিস নাই, রসিদাটা ফালাই। খানি আর পানি যে তৈছিল, দেখে খানি পানিরও কোনো খবর নাই, তাকে লইয়া গেছি, কই গেছে আর পায় না। আচ্ছা দেখা কত মাসের পর গেছিল? কিতায় গেছে। এখন আইতে হইলে গুড়া নাই, কিলা দিত কাটিয়া হইলে ক মাস লাগবো? গুড়ায় দৌড়াইয়া যদি 3 মাস লাগলো, কাটিয়ে যে মাস 6 মাস, মোবাইল গেল 6 মাস, বেরিয়ে আইল 6 মাস, খানি কোনটা নাই, 6 মাস কিলা বাঁচে তো। আর পেরেশানি লাগছে না? পেরেশানি নাই। কেমন পেরেশানি লাগছে? 6 মাস বাড়ি ধর্ম আনা ভাইয়া টেনশন করে, আর মনে মনে হয় রাসূলুল্লাহ করে মনে মনে হয় আমার মনে হয় বাঁচন নাই, আমি মরে যাই, আমার আর বাঁচার কোনো পথ নাই। টেনশন করতে 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 দুর্বল মানুষ তো আবার চিন্তা করলো, জায়গা ফরিয়া আবার ঘুম পড়েছে, মিনি হার্ট অ্যাটাক ধরা পড়ে আর কি। চিন্তা করতে করতে এখন আর মরা যাওয়ার কোনো পথ নাই, আমার মরা দৃষ্টি ওখানে লইয়া টেনশন করতে করতে এক পর্যায়ে হে কিটা হচ্ছে, তার ঘুম লাগে গেছে। ঘুম আবার দিছে 1.5 ঘন্টা ঘুম, ওলা টেনশনের ঘুম দিয়া আপনার আত্মা কথা কইছে, ওইয়া দেখে তার গুড়া যেন মানজাতেছিল বান্দার জায়গা গুড়া রয়েছে, আর হানি যেন তৈছিল জেলা তৈছে আল্লাহর রহমতে ওলা উঠাচ্ছে। সুবহানাল্লাহ। এটা এখন খুশি না বেজা? খুশি না বেজা? কেমন খুশি? কেমন খুশি? কারণ কিছু আগে তার মরা, হ্যাঁ, আর এখন আবার
মানে যেমন আমরা কই আর কি আরো জীবন পাইছি বলা নাই হাজিরিন কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করছে কইয়া দিয়া কইছে তুমি আমারে রব হিসাবে মানুষ নি আলাস্তু বিরাব্বিকুম আমারে মানুষ নি তোর রব হিসাবে আমরা বুঝি বা না বুঝি জানি বা না জানি সারা উঠে হচ্ছে কালু বালা হ্যাঁ অবশ্য অবশ্য হে আমার রব আমরা আপনারে রব হিসাবে মানি এর মানি হইল রব হিসাবে মানিয়া আইছি আমরা আর রবর কোনো নাফরমানি করতে পারতাম না করলে আমরা কইছি এখন করিলে আর আরো গান উঠা রাসূলুল্লাহ ফরমায় এখন আমরা কেটা সব রবর হুকুম মানিয়া পুরা পুরা মানুষ মাত্র না দেখি ওয়াকদার মানুষের হয়তো মানলে মনে হয় আমরা দিলে পুরা পুরা মানুষ না আমি নেশার পুরা মানি না কোনখান মানি কোনখান ছুটের কয় না নিলা হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ ফরমায় বান্দা কই আইলো যে কালু বালা ও রব আপনার সব কথা আমরা মানবো আপনার আমরা রব পারনেওয়ালা হিসেবে মানবো আর দুনিয়াতে দেখলা তার উল্টামি করে তখন রব বড় জবর না কুসুম বেজার উল্টা হয় বেজার উঠে হতাশ হয়ে যায় কোন হতাশ হোক যে বেটা তার বুড়া আর খানি আড়াইয়া যেভাবে হতাশ হয়েছে আল্লাহ এই বন্দার উপরে বাস্তবিকভাবে খুবই হতাশ না হারে বন্দা আমি তো তোরে দুনিয়া দিছিলাম আমার আনুগত্য করতে আমার গোলামি করতে কিন্তু তুই তো আমার গোলামি না করিয়া আমার আনুগত্য না করিয়া তুই তোর নফসের গোলামি করে দুনিয়ার অন্যান্য জিনিসের আনুগত্য করে গোলামি করে হাজিরিনে কেরাম রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন বন্দার সাইন তার কুদরতের শক্তি দিয়া আর বড় জোর হতাশ হয় না মনে মনে করে দেওয়া বন্দা তুই তো হইয়া গেলে তুই আমারে রব হিসেবে মানবে এখন তুই পাড়ায় পাড়ায় আমার না মানতে করস আল্লাহ তার বন্দার প্রতি বড় হতাশ হয় আর যেই মুহূর্তে কোনো বন্দায় পৃথিবীর কোনো এক জায়গা বইয়া বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইয়া ইন্নাল্লাহ নিঃসন্দেহে তুমি আল্লাহ গফুর বড় পরাক্রমশালী বড় দয়াময় রহিম বড় করুণাময় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও রাসূলুল্লাহ ফরমায় গোমটা কি বাদরবার উঠিয়া তার উঠার খানি পাইয়া কি না খুশি হইছে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশ ওই সময় আল্লাহ তারই বন্দার উপরে হয়ে যায় সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম আজকের এই ওয়াকদার পবিত্র কোরআনের মাহফিল ইয়াজদি সায়াম মেসার কাছে কুনতানা উপায় মাগরিবের পরে এই মাহফিল হইয়া আপনি আপনার গুনাহ লাগে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছেন আমার মনে হয় যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে তওবাটা করিতে পারেন রব্বুল আলামিন আপনার উপরে খুশি হইয়াছে দেখি সব গুনাহ মাফ করে দিয়েছে এর থেকে বড় পাওয়া আমরা আর কোনটা নাই কথা ঠিক না বেঠি মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াক্তবাসীর মাসলাকি মাত্র আমরা কয়েকজনের বাঁচিয়া ইনবাইয়া আর এই মুহূর্তে তো বয়া সফার করা তৌফিক দিছে আল্লাহ সিলেক্ট করছে এই হল জায়গায় রাখায় নাই আমি যারে মায়া করছি এই যাও এর লাগি বোঝা যায় আল্লাহর লিস্টের মধ্যে আপনি আর আমি আছি আমার জুড়ে পর আল্লাহরে খুশি করা যায় আলহামদুলিল্লাহ হাজিরিনে কেরাম আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম আমি ওবাই হবাই না দিয়েছি একটু বেশি আসলে এটা অভ্যাস আমার না আমি যতটুকু তেলাওয়াত করি চেষ্টা করি এর ভিতরে আলোচনা করা আজকে আমরা লাইনটা একটু বেশি কি পাতাই আপনারা বেজার না একটু আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে এই আয়াত থেকে কিছু কথা বলবো তার আগে একটা হাদিস অথবা দুইটা হাদিস বাংলা অনুবাদ জাস্ট কইব কিন্তু আপনার আমার খুব দরকারি কইতাম নি সুন্দর আমল ইনশাআল্লাহ হাজিরিনে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর দরজাতে বসে খানো বসে মসজিদে নববীর দরজাতে বসে
ওই সময় রাসূলুল্লাহর সামনে দিকে লাশে লইয়া যাওয়া হয়। কোথায় লইয়া যাওয়া? লাশ বুঝুন এখন গাড়ি লইয়া যাওয়া হয়। তো নবীজি হয়ে গেছেন মসজিদ নবীর দ্বারও আরো সাহাবায়ে কেরাম হলুয়া গেছেন, আরো মানুষ হলুয়া। ওই সময় এক মানুষের লাশের মানুষের খান্দ করে লইয়া বাইরের বাইরা রাসূলুল্লাহ দেখিয়া কইলা ওয়াজাবাত। কিতা কইলা? ওয়াজাবাত। কিতা কইছো? ওয়াজাবাত। শোনো বাবা, ওয়াজাবাত। ওয়াজাবাত শব্দের অর্থ হইল ওয়াজিব হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে। ওয়াজাবাত অর্থ কিতা হইছে? ওয়াজিব হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে। কইয়া রাসূলুল্লাহ নিরাই গেলা কি লাশ লইয়া তারা গেলা কিছুক্ষণ পরে আরো একটা লাশ দেখা যায় ওলা বইয়া লইয়া বাইতে যাওয়া আরম্ভ হয়েছে। ইলা ঘটে না আমরা মাঝে ও এক লাশ লইয়া মাঝে যাওয়া আরো এক লাশ লইয়া যাওয়া কিন্তু ঘটে না। এবার লাশটা যখন লইয়া আল্লাহর নবীর সামনে যাইয়া রাসূলুল্লাহ তো লাগা তুবা দেখিয়া এই লাশটারও দেখিয়া কইল ওয়াজাবাত। কিতা কইল? পয়লা লাশ থেকে কিতা হইছে? মাতুনিয়া কিতা হইছে? ওয়াজাবাত। এবার এই লাশটাকে দেখিয়া রাসূলুল্লাহ কিতা কইলেন? ওয়াজাবাত। কিলা মান ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মান ওয়াজাবাত, কিতা ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ? একজন মানুষের লাশ লইয়া যাওয়া হইলো, আপনি দেখলা কোনো মাত নাই কথা নাই, হইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সেকেন্ড আরেকজনের লাশ লইয়া যাওয়া হইলো, কোনো মাত নাই কথা নাই, হইলা ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মান ওয়াজাবাত, কিতা ওয়াজিব হইছে? আমরা জানতাম চাই ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু কইবা না কিতা ওয়াজিব হইছে। আসলে হাজিরিনে কেরাম, আমরা তো জানার একটু ইচ্ছা ওনা যে কিতা ওয়াজিব হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার ইচ্ছা লাগে না, লাগলে কইবা না ইয়া শেষ, ইচ্ছা লাগে তো ইচ্ছা লাগে। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া মান সাহাবী, প্রথম যে ব্যক্তির লাশটা খান্দ করে লইয়া মানুষ যাওয়াত আছিল, উপস্থিত মানুষের জিজ্ঞাসা করল লাশর বাড়ি হানো হার কিতা নাম কিতা? আমরা জিজ্ঞাই জানি, আমরা জিজ্ঞাই জানি অসিনুল লাশে যে আমরা তো নাম জিজ্ঞাই খার কিতা বা বাড়ি হানো বা নাম কিতা? রাসূলুল্লাহ ফরমাই, উপস্থিত লোকে বলা বলি করল মুখে এবং কিছু মানুষে পরিচয় দিল অমুকর অমুক বাড়ির মসজিদর লাগা বাড়ির অমুকর অমুক। উপস্থিত মানুষে না হারে ও মানুষটা মরে গেল নি, মানুষটা তো বড় জবর পালা মানুষ আছে, খুব পালা মানুষ আছে, ফাসক নমাজি মানুষ আছে, অন্যায় কোনো কাম করতো না, কেউর আই ঠেলাইতো না, কোনোদিন সুদ খাইতো না, ঘুষ খাইতো না, কেউ তারে মারি দিলেও কোনো সময় হাতাই আইতে হবে বা ফিরাইয়া কোনটা হইতো না। আমরা ওইলা মাটি না দিকে মানুষ রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবীরে এই লাশটা দেখিয়া যখন উপস্থিত মানুষে তার পরিচয় জানিয়া তার সম্বন্ধে বালা গুণাগুণ বলা বলি করা আরম্ভ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ এই বান্দার উপরে জান্নাতে ওয়াজিব করিয়া ঘোষণা দেওয়া হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খবর পাইয়া হইছি ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর ব্যক্তির লাশ দেখিয়া তো আপনি ওয়াজাবাত কইলেন, এবার আল্লাহর নবী দেখিয়া দেন আমার সাহাবী হলেন, দুই নম্বর লাশটা যখন আমার সামনে দিয়ে লইয়া যাওয়া আরম্ভ হয়েছিল, উপস্থিত লোক হলে বলা বলি করা আরম্ভ করলো, ইনখার লাশ বা কে মরছে রে বউ। কিছু মানুষের পরিচয় দেন কইলেন যে সিজন আনি বউ যে অমুকর বাড়ি উপর বাড়িতে অমুক, মানে এগুলো মন্দ কম বানাবা সাসা একটু গেলাই ভিতরে মাথা জানি কত মদ খাইছর বাইক দিয়ে
যা করে বলা বিদায় হয়েছে সামনে না বলে করে হলে যখন একজনে খামে খানে মাত্র বলা বিদায় হয়েছে তার দ্বারা এই দেশে কোনো মানুষ সঠিক সময় আত্মহত্যা না রাস্তা পায় তার এই দেশের মধ্যে সবচেয়ে বড় ঘুষখাওয়া সুদ খাওয়া হে ও এগুলো জিন্দেগি আমি মসজিদে একদিন দেখছি না এটা পাল্লা করে না বাদ করে না পাল্লা করে না বাদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী উপস্থিত লোকে ওই ব্যক্তির সম্বন্ধে যখন খারাপ কথা হওয়া হই বলা হই আরম্ভ করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উপস্থিত ব্যক্তির সাক্ষ্যরে গ্রহণ করিয়া আল্লাহর বান্দার উপরে আল্লাহর জাহান্নামে ওয়াজিব করিয়েছে বলি আমার জানানি হইছে এর লাগে আমি ওই ব্যক্তির লাশ দেখিয়া হইছি ওয়াজাবা নাউযুবিল্লাহ হাজিরিনে কেরাম আইজো তার নমুনা মিলে আইজো এই সমাজও তার নমুনা মিলে কোনো মানুষ মরলে আকাশের কথা ছিল বেউয়া কামড়ে গাঁর মানুষের কামড় না হারে বড় বালা মানুষ আছে কেউ কেউ ইলাও হয় গাঁর মাঝে একজন সেরা মানুষ ছিল কেউ কেউ ইলা হয় থানার মাঝে একজন বালা মানুষ কেউ কেউ হয় একজন সৎ হকানি মানুষ আছে তার বাড়ি দিয়া কয় না তার খানো দিয়া কয়ার লাগে না মানছে বাজারে টোয়াটো নেরো কথা কইতে যাবেন কইনি না না রাসূলুল্লাহর হাদিস মোতাবেক ওয়াজিবাত এই ব্যক্তির মরার পরে আল্লাহর জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আবার যখন যেন কোন মানুষ পড়ার পরে মনে মনে মানুষ খুশ হয় হাজিরিনে কেরাম আমি নিজে একবার এক মসজিদে নামাজ পড়িয়া জোহর এখন ইমাম সাহেব দৌড়াইয়া গেছিল মসজিদে নামাজ পড়া আমার আতক মিলে যা গোলাঙ্গা মিলে যা আমি বলবা আইজো তো খুশি হয়নি আপনি বলে আইজা জানোয়ার বিদায় দিছে আমি আমার এক কলস রক্ত হয়েছে ওখানে আরো দিলাম কিতা হয়েছে বা ভাই লম্বা করে যদি শ্রদ্ধা দিলাই লম্বা করলাম তাহলে বাকি করে যদি দিলাই বাকি করলাম তাহলে উগাইলাম মানে হিমুগাইয়া বইলাম মানে হিমুগাইয়া খাইলাম মানে হিলাম চাইলাম মানে ওই আমার রক্ত পানি করে দিত এই 10টা বছরে আমি আল্লাহর শুকরিয়া হইয়া ও আগে মারা গেছে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক ওয়াজিবাত কিতা ওয়াজিব হইছে কিতা ওয়াজিব হইছে হাজিরিনে কেরাম অপ্রাসঙ্গিক কাজটা আপনারা সামনে ও কারণে আমি কইলাম আপনি আজ কোনো বইয়া সেটিং করকা আপনি আর আমিও দুনিয়া ছাড়ি যাওয়া লাগবো না কারণ আমি যে আয়াত তেলাওয়াত করছি এসে আছে বালতো সেরুনাল হায়াতাত দুনিয়া দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আর পরকালের জীবন সবচেয়ে উত্তম এবং এটার কোনো শেষ নাই এখন আপনি আর আমি যদি হাসাউ জবাহি লাগে আপনি আর আমি আজকে অনুবলিয়া ডিসিশন নিতাম আমার মরার খবর শুনিয়া এই সমাজের মানুষের প্রস্তাবিত নি না হইতো আদায় পাইছি এমনি প্রস্তাবিত নি আপনি পয়সা দিয়া গেছেন তাহলে বলিয়া আমি মরলেও কত বইয়া প্রস্তাইছি কিতা করা লাগবে আপনি এমন সুন্দর চরিত্রই সমাজের মানুষের সামনে থইয়া যাইতা যাতে আপনি মরার পরে হয়তো হারে একজন মানুষ আমার মাঝে গেল টোটাল পড়ালেখার মধ্যে এই মানুষ নাই টোটাল জমির মধ্যে এই মানুষ নাই টোটাল সিলেটের মধ্যে এই মানুষ নাই তামাম দেশের মধ্যে এই মানুষ নাই ওজাত আদর্শ করিয়া দরকার যদি আপনি মরার পরে সংক্ষিপ্ত এই কথাটা কেউ কই দিতে পারে আল্লাহর কসম নবীর হাদিস মোতাবেক আল্লাহর জান্নাত আপনাদের ওয়াজিব করব সুবহানাল্লাহ আর এখন যেটা আমরা চলিয়া রাখি মাঝেরই আওয়ায় আছে তো ইগুলো মাতো আছে ওইটা ওই নমাজ পড়তা এছাড়া তো আইছে না কইল না হ্যাঁ ঠিক আছে বাবা চলতা কিন্তু শুধু তো একটা খাইটা কইল নি ও কি কইল আমরা কি আমরা এখন জেলা করি আপনারা নাই আমরা সবাই কোনো কথা হইয়া এখন যদি ইকার হয় না না নমাজও পড়তে পারবা কইলে বাজারে সুদও খাইতা আর ই নমাজ রইল নিবা মাঝে না দেখি
তো আপনারা কুম্বাই দেয় বা ওই দিন না ডাইকে দিয়ে হাজারিন কেরাম, আমি খুব স্পষ্ট করে আপনারা এই জিনিসটা দিয়া যায় আপনারা অন্তর মাঝে আপনি আপনার বিশেষজ্ঞ আপনি মরার পরে মানুষ আপনার বালা বলতে যদি বালা হয়ে যায় আল্লাহর কসম নবীজির হাদিস মোতাবেক আল্লাহর জান্নাত আপনার জন্য আছে। আর যদি আপনার খাইসলতর কারণে আপনার বালা না হয়, যত মনে মনে আপনি মনে করে আমি বালা নাই কিন্তু কত লম্বা দাঁড়িয়ে আছে আর কত লম্বা জব্বা বিন্দি আমসে বড় কোন হয় ইমাম সাহেব আমি আর যদি মাইন্ডসে হয় যে নাই ইমাম সাহেব জেলা দেখাইলা নাই মনে করেন যেন আল্লাহর কসম আপনার লাগে যে জবাব বাধ্যতামূলক হয়ে গেছে। হাজিরিন কেরাম, আপনি আর আমি ও কথাটা খেয়াল রাখতাম, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন। আমি পবিত্র কোরআন কারীম থেকে এখন যে আয়াত তিলাওয়াত করছি এর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এর বাংলা অর্থ হইল খুব সহজ ভাষায় কইব যে আমরা মাটি গো করিওলা কইব না নি। আমি আগেও বলছি আপনারা যে উলামায়ে কেরাম হলেন হক্কানি আসলি এবং খবর জ্ঞানের অধিকারী আলিম হল আপনারা চয়েস করছেন, তারা আপনারা ওয়াজ করবা। আমি আমার গাঁর মানুষ হিসাবে এখন গঠন খুব নরম ভাষা কইব, সরল ভাষা কইব, সহজ ভাষা কইব, সিলেটি ভাষা কইব, গর্ব ভাষা কইব। আমার উদ্দেশ্য নাই বাইরে যে যাক ওগুলো নিয়মিত আমার এখনো দাও দিনা বিলকুলই তার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল যদি হওয়ার সুযোগ পাইছি জেলাতে দুজন বইছে সামনে দিয়ে আমাকে বুঝতো, ঠিক আছে না কথা। যদি আমল করে যায় পাওয়া যায় না, আমিও বাড়ি যেতে বাড়িতে আল্লাহকে কথা ঠিক না বেটি। তো আমরা আল্লাহ বললাম হাত আফলাহা, সফল হয়েছে ওই ব্যক্তি। কিটা হয়েছে সফল, নাটকা মানব কিটা হয়েছে সফল হয়েছে ও ব্যক্তি। কোন ব্যক্তি? হাত আফলাহা মান তাযাক্কা, যে পবিত্রতা অর্জন করছে হে সফল হয়েছে। হে সফল হয়েছে, সবে বলা হে সফল হয়েছে, যে পবিত্রতা অর্জন করছে হে সফল হয়েছে। কথাটা হে হইয়া যখন যেন আবার বুজুর্গ মন্ডলে কই না যেমন এমন লাগছে কথাটা কার? আল্লাহ। আল্লাহ কইলা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল ও ব্যক্তি যে ব্যক্তি পবিত্রতা অর্জন করছে। বুঝছেন তো? মনে রাখা লাগবে, আবার আমার কোয়া লাগবে, সবক দিয়া যাওয়া লাগবে। সফল কে হয়েছে? যে পবিত্রতা অর্জন করছে নিয়ে সফল হয়েছে। এটা আল্লাহর কথা, আর আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কোনো হইতে পারে না। আল্লাহ দেখান বলছেন একটাও সত্য, পৃথিবীর সব কথা হয়তো একটু ঠেলাঠেলি থাকতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের কোন কথার মাঝে কোনো ঠেলাঠেলি নাই। যদি কোনো সন্দেহ তাদের সাথে সাথে ইমান দিব, এটা বলবো, ঠিক আছে। আল্লাহর কথা রাসূলুল্লাহর কথার উপরে দেখে ওর মনে যায় যে হাসানি না, সাথে সাথে ইমান দিব, আবার কলিমা হল ইমান। আল্লাহ কি খুব শেয়ার করবে। তো আল্লাহ এখন সফল হয়েছেন ও ব্যক্তি যে পবিত্রতা অর্জন করছে। কিতাব অর্জন করছে পবিত্রতা, এই কিতাব হয়েছেন সফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর সফল হয়ে গেছেন ও ব্যক্তি যে তার রবের জিকির করছে। সফল কে হয়েছেন? যে তার রবের জিকির করছে। সবে ভালো লাগবে। 2 নম্বরে সফল কে? যে তার কন্যা থেকে আমি বুঝছি না হলে বেজার হয়ে যায়, রাগ করবেন না। তাহলে 2 নম্বরে সফল কে? যে তার রবের জিকির করছে। ওয়া যাকারা ইসমা রাব্বি, কে বইলা? এখন যেন আমার কোনো কথা নাই, আমার কথা আমার আল্লাহ। এখন প্রথম সফল হইল ব্যক্তি যে ব্যক্তি পবিত্রতা অর্জন করছে, আর 2 নম্বরে সফল হইল ব্যক্তি যে ব্যক্তি তার রবের জিকির করছে। কার জিকির? রবের জিকির করছে। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে সফল ও ব্যক্তি অতঃপর সফল ও ব্যক্তি যে নামাজ আদায় করছে। সাল্লার পরিটা সালাত নাই, আমি তো কইছি না আমি গরু ভাষায় বলি, আল্লাহ কইছি নামাজ আদায় করছে। তো এটা কে কইরা? আল্লাহ কইরা। যে সফল ও ব্যক্তি যে ব্যক্তি পবিত্রতা অর্জন করছে। আল্লাহ এখন সফল ও ব্যক্তি যে ব্যক্তি তার রবের জিকির করছে। আল্লাহ এখন সফল ও ব্যক্তি যে ব্যক্তি ফাসাল্লাহ নামাজ আদায় করতে পারছে। এই 3 কামে বেটা সফল।
তিন খামে কি হবে? তিন খামে। আর তিন খাম যদি কেউ না করে সফল না বিফল? সফল না বিফল? হাজিরিন কিরাম, এরপরে আল্লাহ কিতা স্মরণ করে দেন, فَقَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى। ও দুনিয়ার মানুষ, সফলতা অবশ্য তোমার অর্জন করতে হবে। কারণ তুমি যেমন অহররায় তুমি বহুদিন কাছে গায় না না, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা তোমার লাগে খুবই সংক্ষিপ্ত। আর ওয়াল আখিরাতু খায়রুন, দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত জীবনে খুব কামনা করিয়া ওটারও কল্যাণময় মনে করায়, সবচেয়ে বড় ওটা মনে করায়। আল্লাহ রাব্বুল আলামিন কন্যা এই দুনিয়ার জীবনটা তো সেরকম খুবই সংক্ষিপ্ত, খুবই কম সময়। আর ওয়াল আখিরাতু খায়রুন, তুমি মনে করায় দুনিয়ার জীবন তোমার লাগে সবচেয়ে ভালো জীবন হওয়া লাগবে। আমার আমেরিকা যাওয়া লাগবে, লন্ডন যাওয়া লাগবে, 1 কোটি টাকার মালিক হওয়া লাগবে, 5 কোটি টাকার মালিক হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই দুনিয়ার জীবনটা আসলে প্রকৃত জীবন না, এটা সংক্ষিপ্ত একটা জীবন। এটা তোমার লাগে ভালো নাই, কল্যাণ নাই, বরং তোমার লাগে ওয়াল আখিরাতু, আখিরাত হইল খায়রুন, উত্তম, ওয়া আবকা, এবং এটা এমন এক দীর্ঘ সময় যেটা শুরু হইব আর কখনো কোনোদিন শেষ হইত না। এখন ফোকাস আছে সংক্ষিপ্ততা দরকার না লম্বাটা দরকার? কোনটা দরকার? যেটা শুরু আছে শেষ নাই, মক্কার লাগে জমাইটা নিনা, যেটা যে কোনো সময় বাক্যে নিয়ে গেলেও শেষ। আজ বললে খাই 2 দিন, আজ বললে খাই 2 দিন, ওগুলো লাগে জমাইটা। কোনটা জমাইটা? কোনটা জমাইটা? কিন্তু বাস্তবে আমরা জমাইয়া কোনটা? কোনটা জমাইয়া? আল্লাহ আমাদের সঠিক সমঝদার করুক, আমিন। হাজিরিন কিরাম, তোমরা আমরা ব্যাখ্যা করি, কথা নেই, সময় তো বাদ না হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন قد أفلح من تزكى, সফল হয়ে গেছে ওই ব্যক্তি যে ব্যক্তি পবিত্রতা অর্জন করছে। তো সফলতা তো বুঝেন না, বুঝেন। আমি সংক্ষেপে একটা 2টা এক্সাম্পল দিই, পুরা পরিষ্কার করছি। এটা আমি আজকে ওয়াজর মেলা হয়নি না, তো জানি করনি। আচ্ছা, মেলা তো আর 1 কোটি টাকা সামান নিয়ে হয়েছে না, 500, 700, 1000, 5000 পর্যন্ত শেষ হয়ে গেছে। 20,000 সর্বোচ্চ, ও শেষ নাই। আচ্ছা, এখন যে ব্যক্তি 500 টাকা সামান নিয়ে আপনার মেলা পাইছে, বেশিসে আসল কোথায় দরকার যাইব 10টা 11টায়, কয়টায়? 11টা পর্যন্ত 500 টাকা সামান বেশিয়া হিসাব খরচ করিয়া দিলে হয়ে গেছে 1500 টাকা। আজকুল লাগি ইমাটো ব্যবসা সফল না বিফল? আর বলিটা বুঝুন, আজকুল লাগি সফল। আচ্ছা, আরো বেটাই কাজ দাদা লাগাই দোকান নিয়ে বসে 500 টাকা পুঁজি কত? আপনার না দেখি 500 টাকা পুঁজি বেশিসে আসর থাকি বেশি 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 কিটা করে ধরি বেশিসে কোনো হিসাব নিকাশ নাই। 11টা পর্যন্ত বেশি হিসাব করে ক্যাশ দেখে 450 টাকা লাভ তো হিসাব করতে টাকা কিটা আছে কত লস? হে এদিন ব্যবসা লাগি না, সফল না বিফল? সফল না বিফল? বুঝা গেছে তো সফল বিফল। আচ্ছা, এখন আরো একটা বল, ও যে ইংরেজি 15 টাকা লাভ করে নিয়েছে, 500 টাকা খাসা জায়গায় তার পুঁজি দর ছাড়িয়ে দিলে রয় কত? 1000 কিটা করে কেমন পর্যন্ত কান চলে যাইব নি? বড় দূরে মাছ একটা দিলে কামাটি দিলে কিটা করে বেটি তো তেলে মনে হতে শেষ। ঠিক আছে, এখন তো যদি কয় না তুলা করে যদি দক্ষিণ পাক বাজার গিয়ে ভাত লাগবে তেও শেষ, ঠিক নাই? আর যে 450 টাকা বেশি 50 টাকা লস আসতে হয়েছে তার ইগো কিটা 50 টাকা লস হয় ও রই দিব না, বাড়ি দিয়ে দেওয়ার নাই। কবিতা তার সবটা গেছে কিনি না, আরো লাভর আশা আছে। হাজারে নাকি আপনাদের বুঝা গেল।
দুনিয়ার এই যে লাভ আর লস যেটা সফল আর বিফল যেটা এটা ক্ষণস্থায়ী। 1 কোটি টাকা লাভ করলে এগুলো রাইটা পায় না, ঠিক আছে নি, কোনো ব্যাপার নাই। আর লসও হয়ে গেলে এগুলো দ্বারা কোনো মর্তায় নাই, আরো পায় থাকে আরো পায় না, ওই তাহলে এগুলো অস্থায়ী, এগুলো ব্যাপার নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সফল কইতে হইব, এই সফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মুফাসসিরিন কেরাম বলেন এই সফলতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত বুঝাইয়া, যে ব্যক্তি সফল হইব হে আল্লাহর জান্নাতও যাইব কি, আর যদি সফল হইতে না পারে আল্লাহর কসম, মুফাসসিরিন কেরাম বলে একমত হে আল্লাহর জাহান্নামে যাইব কি। ওয়া নাউযু বিল্লাহ। তাহলে এই সফলতার বিফলতার আপনার বাজারের লগে তুলনা করছি, এগুলোর লগে হিগো মিলাই কিনা দেন, কারণ ইনো যদি বিফল হয়ে যায় আর কোনো গতি আপনার নাই, যাইতে দিব হানো হানো যাইতে দিব। তাহলে আমরা খাম কিটা যে কোনো ভাবেও শিল নহল না হইলেও আসনা দরকার, কিটা বল যে কোনো মূল্যে আপনি ফাঁস করা লাগবো। যদি ফাঁস করতে না পারেন যে বিফল হয়ে দিবা, বিফল হয়ে জাহান্নাম হয়ে যাবে। আজ এগুলি খেলাম। তাহলে সফলতা অর্জন করতে হইলে, ফাঁস করতে হইলে, কামিয়াব হইতে হইলে, আপনি জান্নাতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন কমাস কম 3টা কাম করা লাগবে। কয়টা? কমাস কম, আরো বহু কাম আছে, কিন্তু কমসে কম 3 কাম আপনার করা লাগবে। কয় কাম? 3 কাম করবানি আপনারা। আলহামদুলিল্লাহ না ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ। যদি করি নাই আর যদি আল্লাহ ব্যস্ত আপনারা না দেই, আমার কিন্তু ধরে নিবা। হয় মোল্লা তুমি তো কইলে এখন কইলে ব্যস্ত যাই, যখন আমি ইনকার নেই আমারও জবাব দেওয়া লাগবো, ঠিক আছে না? কত ডম নাই, অত সোজা না, না ইয়া কইলি আমার যেমনে চাই এমনি ওই তো কিলে নাই। কোরআন শরীফের কথা তো। আর যদি এগুলি আপনি মানুন না, আপনি বেপত লইবারে দিই, এদিন হয়তো আমারও দেখবা কইসলা আমার নলাম ধরে খায় মুল্লা তো আমরা গাও বেটা বা কত আলো দিল ওটা কোনো রাসা কইছি না, মানছিলাম না, এখন বেপত লই গেছি, একটু ধরই না দেখি পারি বুঝলে না রে বাবা, এখন আর ধরে খামাইতে নাই, ঠিক আছে না? আপনি দেখবা তো আদেশ করা প্রমাণ, যারা আপনি দিনের কথা কইছিলা হে জাহান্নামে যাইব আপনার সামনে দিই, চিন্তা কইব ভাই তুই আমার হকর ডাক দিছিস, যা জাহান্নামে যা, এত ডাকছিলাম ভালো আসলে না। আজকে দিন কেন তাহলে সফল হইতে কাম কয়টা করা লাগবে? খেয়ে হয়েছে আমরা শুধু আলোচনা করি। 1 নম্বরে পবিত্রতা অর্জন করা। 1 নম্বর কিটা? পবিত্রতা বুঝইনি, খেয়ে পবিত্রতা বুঝই না, ঠান্ডা করা। মাশাআল্লাহ আমার সব সচেতন গুমরা বলা আমি বুঝিয়ে দেব। পবিত্রতা বুঝই খেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝি। তারপরে কিছু উদাহরণ না দিলে হইতো না, দিলাম নেই মনোহরকা আমরা সব এখন কোনো প্রায় অজু আছে, আছে না? আছে তো 2-1 মনে হয়তো গেলে গেছে। আচ্ছা তো অজু আছে, আমরা পবিত্র না অপবিত্র? মাত্র না দেখি যারা অজু আছে আমরা পবিত্র না অপবিত্র? এখন যদি আমরা অনেক 2 রাকাত নামাজ পড়ি দেবা পড়া যায় গুণা না? গুণা হইব না সওয়াব হইব? কোন ফতোয়া ইয়া ফতোয়া দিয়ে কথা বানি বের নামাজ হইছে না পারবা না, কারণ আমি পবিত্র আছি। আত্মা বাতাসে ভরা গেছে কি মুম্বাই যায় না নি বুঝিয়ে নেই আমার লোক হইছে না গেছে কি শেষ নাই। এখন চাই যদি নামাজ পড়তে আমরা মানব নি, সাসা হইতো নাই, আপনি নারবা পড়ে এই গান্ডার মধ্যে মানব নি, এর মানে কি বলছে আপনি অপবিত্র? পবিত্র না মানে অপবিত্র। এখন আপনি গেছেন ওযু করছেন, যারা ওযু করেন ওযু ফরিয়া আইছে মসজিদে, এখন নামাজ পড়তে আমরা আপনার বাজাইতে পারবো না, কোনো মুফতি মুসলাতে পারবো না, এর মানে কি তা আপনি পবিত্র হয়েছেন। আচ্ছা এখন আপনার শরীরে পেশাব বা পায়খানা লাগিয়েছে সারা শরীরে, এখন আপনি পবিত্র না অপবিত্র? তো কি করা লাগবে? বুঝল করে উঠিয়ে নামাজ পড়লে পারবা নি? সাইন্সের নামাজ পড়তে পারবা না? না কোনো বাধা দেবে? আচ্ছা ওই এখন এটা দেখিয়া এক ইন্দু বেটা ও বাড়ির এক ইন্দু বেটা কয় কি আরেক কাম আগামী খাই ফজরটাকে আমি গোসল করানো
ফজরটা কি গোসল করে উঠে লামে পানি গোসল করে জোর রাখা দিছে যেমন আনামাতি আইয়া মসজিদও চাই নামাজ পড়ে গিয়ে দিবানি তার নামাজ পড়তে কেনেবা মানে ইমান না আনলে তো পবিত্র নাই তাহলে মনে হয় ই পবিত্রতা খাওয়াইছে না তাহলে কি যা করছেন আপনি যাও পারো তোমার নামাজই তো নাই তোমার বাসা সাথে নেই আমি তো দেখলাম খাইবো তোমার বছর গেল আছে গোসল করে নামাজ পড়ে নিলে না হইতো না তাও ইমাম সাহেব কাও ইমাম সাহেব গেছে সাসা আমি দিন দিয়াম তাকে গোসল করিয়া জোর নামাজ পড়তাম আমার করতে দেই না ইমাম সাহেব বলে বাবা হইতো না কলিমা পড়া তুমি এখন কয়টা গিয়ে আমার কলিমা পড়া আত ইয়া ইমাম সাহেব বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ وأشهد أن محمدا عبده ورسوله এটা বলছে বলি না পড়ে গেছে এখন এই পৃথিবীর কোন মাইফুত আসলে তারা মসজিদে পারবে না এমনই রাখবেন দিলেইটা তাহলে বোঝা গেল ও যে দোয়া দই এটা আসল পবিত্রতা নাই মূল পবিত্রতা হইল কলিমা শাহাদার সাক্ষী দেওয়া ওটার উপরে বিশ্বাস করা ও আলহামদুলিল্লাহ এই সাক্ষ্য আমরা সবাই দিছি না এর লাগে আমরা পবিত্র না অপবিত্র তাহলে সফল আল্লাহ কি পয়লা গুণ আমরা মাঝে আছে না নাই জুড়ে হোক আলহামদুলিল্লাহ সফল আর এই সফল মানে আমি আগে বলছি খানো জায়গা আপনি আল্লাহর জান্নাত হয়ে যাবে এই সফলতা মানে আপনি আল্লাহ জান্নাত এখন কত খুশি হয়ে লাভ নাই আবার ঠেলা আছে আবার বিটা আছে আবার খবর আছে হাজিরিন কেরাম মুফাসসিরিন কেরাম এই শব্দটা তাফসীর করা বাংলা পবিত্রতা বলতে হারে বোঝায় পবিত্রতা বলতে হাতর পবিত্রতা বুঝাইছে এটার পবিত্রতা আচ্ছা ও যে সার কাপটা আমি এত লইছি আমার হাতটা পবিত্র না অপবিত্র জোরে বাবা পবিত্র আমি কোরআন শরীফের মাপ মধ্যে আমি গফর ইয়াদ না কিন্তু বুঝা নিলে কেন হইছে এমন বারে মাটি মুজে না তোমার কারণ উদাহরণ মাটি করে ওদের সার বোতলটা তো লইছি আমি আমার হাতটা পবিত্র না পবিত্র কোনো সমস্যা নাই এই সার কাপ যদি মদ এক কাপ ফেললে আমি হাত লই আমার হাতটা পবিত্র না অপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন করেন ও বান্দা তুমি সফল ততক্ষণ পর্যন্ত তোমার হাতের ব্যাপারে আসলাই যতক্ষণ না পর্যন্ত তোমার হাত কোনো পবিত্র বস্তু করছো না আর ততক্ষণ পর্যন্ত তুমি সফল আসলাই তুমি জান্নাতে যাওয়ার আসলাই আর যে মুহূর্তে তোমার পবিত্র হাতটারে অপবিত্র কোনো জিনিস ধরে লইছো সাথে সাথে তোমার হাতটাও পবিত্র হয়ে গেছে তুমি এখন আর সফল নাই তুমি বিফল হয়ে গেছো আর বিফল হয়ে গেছো মানে দুনিয়ার কোনো বিফল নাই জানিয়া রাখো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জাহান্নাম থেকে ফরবো এই মুহূর্তে রব্বানা আউযু বিল্লাহ বুঝছেন কি কাহিনী আচ্ছা আমার হাতটা পবিত্র না অপবিত্র মাথা সরে মাথা লাগবে পবিত্র হুজুরে কোনো এক কারণে 20,000 টাকা হলে বলে ঘুষ আমারে পৌঁছি পাবাই দিয়া আর আমি কোয়াত দিয়ে বলে বলে অভিযানে আর উপায় দিই আমার হাতটা এমন পবিত্র না অপবিত্র ও আল্লাহ তুমি সাদ আফলাহ মান তাযাক্কা যত সময় পর্যন্ত ঘুষ না করলেছিলাই না তত সময় তাযাক্কা পবিত্র আছে তুমি জান্নাতি আসলাই সফল আসলাই আর যেই মুহূর্তে ঘুষ না চলে গেছো তুমি গেছো এই মুহূর্তে অপবিত্র আর অপবিত্র হইছো মানে তুমি আর সফল হইছো না মানে তুমি বিফল হইছো আর বিফল হইছো মানে তুমি জাহান্নামে যাই গিয়ে হবে না আউযুবিল্লাহ হাজির দেখলাম এক বেগানা বেটির শরীর আত্মা যায় না না যায় জি দুল্লাকে কিটা মুক্তির ওয়ালা পরিজিকা দিলা কোন সব মুসলমানে জানে ঠিক আছে তো আপনার হাতটা পবিত্র তো আপনি এখন বেগানা মহিলার শরীরে আপনার হাত লাগাইছেন এখন আপনার হাতটা পবিত্র না অপবিত্র যত সময় লাগাইছেন না তত সময় আপনি সফল আফলাকা খেলে সফল আসলাম বলে তাযাক্কা আমি পবিত্র আসলাম আমার হাত আর যেই মুহূর্তে আপনার হাতটা অপবিত্র জায়গা লাগাই দিছেন আপনি তাযাক্কা নাই পবিত্রতা নাই গতিকে আপনি কাত আফলাহা সফল হইছেন না মানে আপনি বিফল হয়ে গেছেন আর বিফল হয়ে গেছেন যে আপনি জাহান্নামে গেছেন
করে আউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এইভাবে কই এইভাবে এই তাজাক্কা দিয়ে হাতের পবিত্রতা বুঝাইছেন, এই পবিত্রতা দিয়ে মুখের পবিত্রতা বুঝাইছেন। তখন মুখের পবিত্রতা কিটা ওকে আমি বুঝলাম আপনার আগে ইগু সার কিটা মাঝে দেখি এই কাপটা ও সাবনে আমার মুখ দিলাম, আপনারা আমার কথা কইবেন আমার মুখ পবিত্র না অপবিত্র? পবিত্র। অপবিত্র যে মুখ দেয় আর আমি যদি জিগরা লাগাই দিই আমার মুখ পবিত্র না অপবিত্র? মাঝে দেখি হাত আপনার মান তাজাক্কা এই তাজাক্কা দিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন এবার আপনার মুখের পবিত্রতা বুঝাইয়া যতদিন পর্যন্ত এই মুখ হারাম কোনো জিনিস উঠছে না, হারাম কোনো জিনিস লাগছে না, ততদিন পর্যন্ত তুমি সফল, কারণ তোমার মুখে পবিত্র রাখছো। আর যেদিন তুমি মদ হারাই দিছো সেদিন তুমি অপবিত্র, যেদিন তুমি নারীর তোমার মুখ লাগাইছো সেদিন তুমি অপবিত্র, যেদিন তুমি আল্লাহর নাফরমানি কোনো কথা কইছো সেদিন তোমার মুখ অপবিত্র হইছে, এদিন তুমি আর সফল নয়, তুমি বিফল হয়ে গেছো, কারণ তুমি তোমার মুখে পবিত্র রাখতে পারছো না। বুঝাইতাম পারি আর না মনে হয়? হাজিরিনে কেরাম, মুফাসসিরিনে করেন এই তাজাক্কা দিয়ে আল্লাহ তাআলা খানোর পবিত্রতা বুঝাই। খানোর পবিত্র বুঝাইনি মনে হয় কার গানে বেটি লেপটে বেটি গান গায়, গান না যায় না যায় এটা অন্য কথা, গান না যায় না যায় কিন্তু উন্নয়নকে সব দিয়ে উন্নয়নি জিরা খান্দি কিতা দিল এখন নেশার বেটা আমি যে গান শুনতাম এর লাগে ইয়ারফোন বুঝুন ইয়ারফোন লাগাইয়া ফোন উঠাইয়া কইছে আর গান গাওয়া হারাইয়া খানে যে কিতা পবিত্র না অপবিত্র জিনিস? অপবিত্র জিনিস। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ডাক দিবেন, আপনি গুণরা না বন্ধা তোর খানটা কতদিন পবিত্র আছিল মানে তুই সফল আসলে, এই মুহূর্তে খানো যখন গান হারাই দিছ তুই ওই গেছো অপবিত্র, তোর খান হয়ে গেছে অপবিত্র, এখন তুই গেছো বিফল, কতদিন আসলে জান্নাতের হতে এখন তুই জাহান্নামে হবে না। আপনি আপনার খান রেখিলা চালাইবা আপনি কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই পবিত্রতা দিয়া সৌকর পবিত্রতা বোঝায়। কিতার পবিত্রতা? হাজিরিনে কেরাম সৌকর পবিত্রতা কিতা হয় কই মনে হলো তা বেজানে বেরিয়ে গো বাইরে যায় তাই ভাই সওয়া মনে খুব সওয়াব নেই নাকি যা মাঝে দেখি গুনাহ নেই গুনাহ নাই। এখন আপনি এই মেসা মানুষ তো কেউ দেখি ও পর্দার হগালাত দিয়ে গই আছে সব আগে আসিল তো বলে বলে গেছো তো জায়গা আল্লাহ ডাকতে বলে তুই তো বুঝলে না তোর সবটা তখন আসিল পবিত্র তাজাক্কা আসিল, অপবিত্র তুমি দেখলে না যত সময় তোর সব পবিত্র রাখলাম আমি আল্লাহ। আর যেই মুহূর্তে তুই তোর সবটা অপবিত্র জিনিসের বাইরে ফেলাইছ তোর সবটা পবিত্র আসিল এটা অপবিত্র হয়ে গেছে, যার কারণে তুই সফল আসলে এতদিন এখন বিফল হয়ে গেছ, এতদিন তুই জান্নাতের দিকে আসলে বিফল হয়ে যাওয়ার কারণে তোর ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম বুঝলেন আমার এইভাবে মুফাসসিরিনে কেরাম বলেন ফাওয়ার তোলা থেকে লইয়া মাথার তালুর এক্সট্রা চুল পর্যন্ত জীবনের পয়লা দিন থেকে লইয়া জীবনের শেষ দিন পর্যন্ত সব ক্ষেত্রে সব জিনিসের পরিচালনার ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুমে যদি ফলো করে চলে নিতে পারেন তাহলে আপনি তাজাক্কা পবিত্রতা অর্জন করে নিতে পারছেন, আপনি কাদ আফলাহা সফল হয়ে গেছেন। সফল যদি হয়ে গেছেন তে আপনি আল্লাহর জান্নাত আপনার লাগে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি জীবন চলার পথে আপনার সব জিনিসকে পবিত্র রাখতে না পারেন তাহলে আপনি বেজারও কারণ আল্লাহ এখন তাজাক্কা হইতে পারছো না, পবিত্র হইতে পারছো না। পবিত্র হইছো না মানে তুমি কাদ আফলাহা হইছো না, সফল হইতে পারছো না। সফল হইছো না মানে বিফল হয়ে গেছো, আর বিফল হয়ে গেছো এর অর্থ হইলে তোমার লাগে জাহান্নামে জায়গা পাওয়া। আমার হাজিরিনে কেরাম আপনার আর বিবেকর কাছে আমি বিচার দি যাইয়া আপনি আপনার জীবনটারে সফল কথা না বিফল কথা আপনি আপনার বুঝুন যেন। যদি সফল করতে চাই সব জিনিসটা আপনি পবিত্র রাখুন যেন। এখন প্রশ্ন করে দিন বলেছি বলতা কোনো চাষা আমি চলো কেউ আসেনি কইটা পাবো না আমি জীবনে কোথা করছি না আসেনি কেউ আমরা করে দিয়ে বলতে বলেছি না তোমার সুযোগ আছে হয়েছে আজকেই তো হয়ে যায় আল্লাহ করে যা করে গেছি আত্রে পবিত্র আত্রে নষ্ট করছি, পবিত্র জবানকে নষ্ট করছি, অপবিত্র করছি, পবিত্র খানকে নষ্ট করছি, পবিত্র চক্ষুরে নষ্ট করছি, পবিত্র পাওয়ারে নষ্ট করছি। আল্লাহ যা করে গেছি আজকের এই মসজিদে বইয়া তওবা করে আর হতাম নাই মওলা আমারে ক্ষমা করে দাও। যদি আসাও খাইতে গিয়া করেন না খোদার কসম করার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত সুযোগ থাকার পরে আপনি আমি আর কারণ লইতাম
বিবেকত গেছে দিয়া গেলাম আপনি পবিত্র রাস্তা নেই, যদি পবিত্র রাস্তা পারেন জান্নাতও দেখা হইব, আর যদি পবিত্র রাস্তা না পারেন যে জাহান্নাম কিন্তু আপনার ঠিকানা। গুণ লাগবো কটা কইছিলাম? সফল হইতে হইলে কয়টা গুণ? তিনটা কইছিলাম। কটা? তিনটা। এক নম্বরটা গেছে তাজাক্কা, পবিত্রতা। এক নম্বরটার নাম কিটা? তাজাক্কা মানে পবিত্রতা। মনে হইব আমি সংক্ষেপে বলি, আর কিন্তু আরো বলতাম আগে আছে, সময় নাই দেখে সংক্ষেপ বলি। 2 নম্বরে হইল ওয়াজাকারাসমা রব্বি, এটা রবর জিকির করব। কার জিকির করব? কার জিকির? জোরে কথা, কার জিকির? আচ্ছা, বাংলা একটা কথা আমরা আপনারা কইয়া কই, এগুলো মনে রাখবেন। জিকির শব্দের অর্থ হইল স্মরণ করা। কিটা করা? কিটা করা? জিকির শব্দের অর্থ খার জিকির, রবর জিকির, জেলা হইছেন আল্লাহ কথা। খার জিকির, ওয়াজাকারাসমা রব্বি তো হইছেন আল্লাহ। তো স্মরণ করতাম আমরা কারে? আল্লাহরে। পয়সা বল আমরা এই জিকিরের মূল ব্যাখ্যা হচ্ছে আপনারা কৃষ্ণায় আমার লাগান আলিমে মূল ব্যাখ্যা হচ্ছে, প্রকৃত সত্য ব্যাখ্যা আপনার সামনে তুলিয়া ধরছেন না, এটা আপনার কৃষ্ণ, এটা আমার লাগান এখন করিস। আজকে যদি আল্লাহ একটু উইক দিতে সত্য একটা ব্যাখ্যা বলে দেব, আপনার অনুদান এটা মনে রইব নি। আমরা জিকিরের শর্ত রয়েছি, ছোট করে দিয়েছি। আমরা কিছু বিভিন্ন জাতের দেখুন জানি এখন কতটা বাড়িছে, কিলা 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 জিকির আছে, আমি তা কইতে পারি না, কিলা কিলা জিকির দেখি আমিও না। আর আরো কিছু জিকির আমরা শর্টকাট করে দিয়েছি আর কি। ও পর্যন্ত আমরা জিকির রে আঁকাইছি, ওটা জিকির আর কোনো জিকির নেই। তাইছা এটার মানে কিছু জিকির আছে সত্য, ওগুলা জিকির, যেমন আল্লাহর জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির, এটাও জিকির। এটার আমি কইয়ান না যে জিকির নাই, এটাও জিকির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও জিকির। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো জিকির। আর যে বাবার জিকির যেগুলো করে এগুলো খবিস, এগুলো কিটা? আল হাদিস। কত বাবার জিকির আছে না, এগুলা নাই। এগুলো যে জিকির কইছি আমি, এগুলা জিকির ঠিক আছে, কিন্তু প্রকৃত এই জায়গা আল্লাহ যদি তুমি সফল হইতে চাও তো জিকির করতে বড় বড় হার আল্লাহ। এখন কিভাবে এই জিকিরটা আমি আগের জায়গায় আপনারা রয়েছি, জিকির শব্দের অর্থ কিটা বলছিলাম? মাতনা দিকে হলে স্মরণ করা। কিটা করা? স্মরণ করারে আরো তোলা কাঁচা বাংলায় হই মন রাখা, মন করা। কিটা করা? আল্লাহ এখন যদি তুমি সফল হইতে চাও যে 2 নম্বর গুণ হইল তোমার রবে জিকির করা লাগবে। এখন আমরা জিকিরের একটা ব্যাখ্যা দেই, এই আপনি বুঝতে দিতাম নি। মনে করো আপনারা ফুবর বাড়ির চাচায় একটা বলদ পালিছ, পালন না দিলা সব করি কুরবানি তো করবো, খুব বড় হয়েছে, মোটা কাঁচা হয়েছে বলদ। আর মিস্টার সুর একটা গরুরে গাছুন না, আপনারা এটা নাই মনে হয়, আমরা এবার সাতাইয়া খুলছে পারে ও কদিন কিছু দমিছে কইয়া দমিছে কইয়া যাইয়া বাদে নিউরিয়ার রাইট হয়েছে। এখন চাচায় গরুটা পালিছে, খুব মোটা কাঁচা হয়েছে। আর মিস্টার সুরা চাচায় সকাল তালে ওখানে পাড়া দেয়, মতলব খারাপ তার মতলব কিটা চাচায় তো হারা রাই সারাদিন কষ্ট করি রতির মাঝে গরুগুলা বেড়ায় চা পালিছেন, পালিয়া খাওয়াইবাই নিয়ে পান দিয়া থৈছেন বড় তোর থৈছেন না দিয়া খেয়ে দিয়া পান দিয়া থৈছেন। খেয়ে তো সারাদিন থেকে দেখে চাচা বাবায় কিটা করলি বলে চাচা সারাদিনে হেরান হইয়া আর দিন হয়ে গেছেন পা গরু গান দিয়ে তুলে বলছে। আর হে কিটা করছে আস্তে আস্তে রাইট সেগুলা কোনাইছে, সব মানুষ কোনাই গেছে, খোঁজা করে স্টার্টফুল হয়েছে। আর রানা খার বাড়ি তাকে খারাপ এখন গেছে উঠছে, কোন পড়াশোনা নাই, সারা দুনিয়ার মানুষ নিধন মম। এখন উঠিয়া কয়ে তোরা চেক করি বেটা বোঝা বোঝার নেই গিয়া বলে এমন হকড়ানি দিয়া আর কি লাগা করো নিগু ঘুমাইতে পারে না, হকড়ানি কয় না নিদা কয় বাপ কয়েন তো লাগছে, কয়েন বলা নাই তারা তো নিয়তম বলবো কয় রে আমার তো খেয়াল আছে বাড়ি কুত্তায় আছে বড় বিয়ে দিস না যদি বলা আমি দেখে কিন্তু আমার মায়ের গাই দিবা চাষা বলা কিন্তু না তার কাম হতো নাই লাই লাই টিপি 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 পাড়া মারছে মারিয়া দেখে বালির যে তুর্কি তৈছিলা শাসিয়ে ও চোখে চিতর দিন তো গুরু ইয়া কুত্তার বলে হেগে এমন কপড়া নিতে চাষা থাকি বড় বড় কপড়া নিতে কুত্তার কুত্তার যে কপড়া আপনারা জানা আছে
না আমার বাড়ি কোথায় গেছে পোকা এখন তার বাটটা বলা না খারাপ হ্যাঁ লাই 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 বইছে তার মনটা কেটো গিয়া দেখে কতদিন সাসায় কত তালায় মারিয়া তুইটা এদিন বেটা হেরান হয় আর ভাবলি লেইছো এসে মানুষ ঘুমাই গেছে গরু হইছে না তালাও মারছেন না পয়েন্ট কেমন আইছে তার সুযোগ পালা হইছে পুরা শুধু এখন বিসমিল্লাহ ওই আমাইছে সুরই দিতে বান্দারে স্মরণ করে আমাইছে আমাইয়া আপনার বলদর গলা প্রস্তুত করছে দরিয়া যেই মুহূর্তে সাট্টু লাগাইছে রসি গেছে হাঁটতো আর তার রসি পুরাইতো হঠাৎ করে তার স্মরণ হইছে দুনিয়ার সব আমি কিন্তু ফাঁকি দিয়ে আইছি ফাঁকি দিয়ে আইছি বাড়ির মাজন বেড়ারও আমি ফাঁকি দিলাই আর তাই তো আপনার টাকাইয়া বুঝলা না কুত্তা দেখে শিকারী রাসলা পাহারাদার কেউ তো পাত্তালাম না এমন পর্যায়ে আমি আইছি আমার শিকারের গলা পর্যন্ত আমি পৌঁছে গেছি দুনিয়ার কেউ বুঝছে না এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে 1 বা 2 মিনিটের ভিতরে বলো যে আমি কিন্তু কবজা হইলে নাম পারবো কিন্তু কি হইল দুনিয়ার সব কিছু নিয়ে আমি এই মুহূর্তে ফাঁকিবাজি করিয়া ফাঁকি দিয়া তুলিয়া যাইতাম বিপারিয়া কিন্তু নিঃসন্দেহে আমার আসুন রোগ আসুন তাই তো গুমনায় তাই তো পকড়াইরা না তাই তো সব কিছু দেখা হয়তো একটা বলদ আমি খাই নিতাম পারবো জারিও নিতাম পারবো দুনিয়ার কেউ হয়তো নাও বুঝতে পারে কিন্তু দুনিয়ার জীবন যেই মুহূর্তে আমার শেষ হয়ে যাইব ওই মালিকের সর্বপ্রথম আমার জিগাইব তুমি এই বলদটা চুরি খার হসলায় নিঃসন্দেহে মৌলার সেই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না যেহেতু আমার মৌলার প্রশ্নের জবাব আমি দিতাম পারতাম না এর ওপর প্রশ্নের জবাবটা আমি দিতাম পারতাম না তাও তোমার বলো তুমি তোমার জায়গা আমি যে অন্যায়টা করছি অপরাধ করছি আমার পক্ষে এটা সম্ভব নয় খানকি খাসি যা নিছিল সবটা জায়গা পালাইয়া ফিরিয়া লাইলা বাড়িতে আইছে আমার বাবা বলরে এই যে গরু চুরি থেকে তার হাত তারে বাঁচাইয়া লইয়া আইছে তাৎক্ষণিক সময়ে স্মরণ করছে আরে আরে বুঝছেন জিগির খারে হয় জিগির অর্থ কিটা স্মরণ করা জিগির অর্থ কিটা কোন জায়গাতে স্মরণ করছে বেটায় সারা জীবন তার ডাবলিং লোকে ফোন করে ফোন করতে 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 এক পর্যায়ে এমন পরিবেশ তৈরি হয়েছে বেটিয়ে ফোন দিয়ে কয় ভাই সাহেব তুমি না বলে দক্ষিণবাগ বাজারও বলে সবটা তো লাই গেছে কিটা বলে আইসো আব্বাও বাড়িত না আম্মাও বাড়িত না বড় ভাই সাহেব তো সিলেট কিটা বলা যায় বলে আপনার লাভ লাগেন না একবার তাই হোকা উজে খবর এটা হালাল না নাম উনানা সব বেটা কয় ঠিক আছে আজ রাত আর ভাত খাইয়েন না আমিও বাড়ি যাইয়েন না বাড়ি ফোন দে আম্মা তুমি নামো বলে আমি করো আজকে দরজা লাগাই তুই রইল আমি যাই আর কি আমার এক বন্ধুর বাড়ি পড়লে কথা জানি ওই আর রওনা দিছে গভীর রাত হইছে আস্তে আস্তে তার বান্ধবীর বাড়ি ঢুকে গিয়ে গুনাহ কাম করতো হারাম কাম করতো বান্ধবীর দরজা পর্যন্ত পৌঁছে গেছে বান্ধবীর দরজা খুলে গেছে হঠাৎ করে তার মনে হইছে আমি আমার আম্মারও ফাঁকে দিলাইতাম পারছি বান্ধবীর বাপ মা সবের ফাঁকে দিলাইতাম পারছি তাম দক্ষিণ বাগের মানুষের ফাঁকে দিলাইতাম পারছি কিন্তু নিঃসন্দেহে আমার রব আমার উপরে বনো আমার রবরে আমি কোন অবস্থাতে ফাঁকে দিতাম পারতাম না নিঃসন্দেহে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার রবে জিগাইব খামটা তোর লাগে বৈধ হয়েছিলনি আমার পক্ষে কোন অবস্থাতেই বৈধতার স্বীকারোক্তি আমি দিতাম পারতাম না আর যদি বৈধতার স্বীকারোক্তি আমি প্রমাণ করতে না পারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাতে আমি আল্লাহর জাহান্নামে যাইবগে কয় বান্ধবী বহুদিন তোর লগে আমি মাটিছি অন্যায় করছি অপরাধ করছি আল্লাহর নাফরমানি করছি আজকে পর্যন্ত তোর ঘরের দরজা পর্যন্ত আমি নাফরমানির উদ্দেশ্যে লই আইছি কোনদিন আমার স্মরণ হইছে না ওটা যে আমার রবের কাছে জবাব দেওয়া লাগবে এই মুহূর্তে তোর দাঁড়িয়ে উপরে পড়া মানে আমার স্মরণ হইছে আমার রবের কাছে জবাব দেওয়া লাগবে বান্ধবী আমার পক্ষে কোন অবস্থাতেই হারাম খাওয়ার জবাব আমি আমার রবের কাছে একদম পারতাম না এর লাগি তোরে হালাল সালাম দিয়ে আমি যাই আগে আমি তোর ঘর আর আমাইয়ার না আমার হাজিরিন একরাম যদি ঘরের ভিতরে আমাইই তো তাহলে জিনা হলো না জিনার গুনাহ আল্লাহর কাছে ধরা খাইলো না এই যে ঘরের ভিতরে হামাইলো না জিনা থেকে বাঁচিল হার স্মরণে হার জিকির করছে জিকির অর্থ কি জানো ইসলাম স্মরণ করা ওয়া যাকার ইসমা রাব্বি
আল্লাহ এখন তুই কামিয়াব হইছ, তুই সফল কাদ আফলাহা। কেন বলে যাকারাস রব্বি, মূল জায়গাটা স্মরণ করছ তুই তোর রবরে। আমার হাজিরিনে কেরাম, আমার কাছে এমন একটা চাল আছে, এমন একটা বিষয় আছে, যদি কেউ আমার 1 লাখ টাকা দিতে পারে তাহলে আমি এমন একটা কাম গড়াইয়া দিতাম পারবো যে কামর কারণে তাই 30 লাখ টাকার মালিক, 50 লাখ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক হয়ে দিবা। এখন কোন না কোন অবস্থায় তাই জানতে পারছেন যে অমুক মেসা বলে যে গ্যাস দিয়ে কিছু দিলাই তাহলে তাই টিকাপ দিয়ে খাম হয়ে দিব, আমার জীবন ফাই দিলেই কিন্তু আমার পক্ষে এটা দেওয়াটা লাইফ নাই, বৈধ নাই। যখন বেড়া নিয়ে 1 লাখ টাকা দেখাইছে, 10 লাখ টাকা দেখাইছে, 1 কোটি টাকার মালিক হয়, আমারও মুখ আস্তে আস্তে গেছে গিয়ে মনে মনে হইলই জানি না কিটা। আর বেটায় অবতা পাকটা করা করিয়া সুন্দর করে বান্ধিয়া গাইডটা নিয়ে আপনার আমার সামনে দিলাইছে। সেই মুহূর্তে আমি তোরতাম ওই গাইডটার মাঝে হঠাৎ আমার মনে হইছে আমার রবের হইছেন যে সুদার ঘুষ খাওয়াটা হারাম। আমার মৃত্যুর পরে রবের কাছে আমি কি জবাব দেব, এটা তো জবাব দিতাম পারতাম না। সাথে সাথে যখন আপনি কইছেন ভাই তোর টাকাটা তুই লইয়া লাগে হারাম আমি গ্রহণ করতাম না, ওই হারাম থেকে এই মুহূর্তে বাঁচিছেন খার স্মরণে। খার জিগিরে, জিগির খার করছেন, জিগির অর্থ কিটা স্মরণ করা। মুফাসসিরিনে কেরাম ওইভাবে ওই ব্যক্তির পাও থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত, জীবনের প্রথম দিন থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত দুনিয়ার অসংখ্য অন্যায় কাম তার সামনে উপস্থিত হইব, অসংখ্য লোভর কাম তার সামনে উপস্থিত হইব, অসংখ্য বড় বড় অপারফল তার সামনে উপস্থিত হইব। আর বান্দা এটা গ্রহণ করলেই তো চাইব যে এই মুহূর্তে অন্যায় খামর মাঝে বাজলেই তো ঠিক ওই মুহূর্তে যখন তার রবের কথা স্মরণ করব, তার রবের জিকির করিয়া ফিরিয়ে আইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ও বান্দারে নিঃসন্দেহে তুই সকলেই দোস্তর লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রেডি করছি বান্দারে। কারণ তুই এই মুহূর্তে চাইলে তো 10 লাখ টাকা গ্রহণ করে নিতে পারস, বেটার বলদ থাকিয়া নিতে পারস, তুই জিনা করে নিতে পারস, তুই তার অন্যায় অনেকগুলা করে নিতে পারস। তোর রবের কথা স্মরণ হওয়ার সাথে সাথে যেগুলা এগুলা তাকে ফিরিয়ে আইছ, এর কারণে তুই তোর পবিত্রতাটারে বজায় রাখিলেইছ, এর কারণে তুই তোর রবের জিকির পকইতে করিলেইছ। সুতরাং তুই সফল হয়ে গেছ, তার সফল মানে তুই জান্নাতের পথ রইলেইছ। প্রকাশ সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, জিকির কারে কর কিছুটা বুঝছেন নি? এখন আপনি কোন দেখবা ও জিকির করা লাগবে রব, আমি যে কবি দিব রব খুশি নি ওইটা দিব নাইলে না, এখন বড় বাবার কথা আইতে পারে স্যার, ঠিক আছে নি? আমি যে মসজিদে যাইমু আমার রব খুশি নি ওইলে আইমু, না হইলে না, স্মরণ থাকা তো ইয়ার। আমি যে ওয়াজ করবো আমার রব খুশি নি ওইলে ওয়াজ করবো, নাইলে খেয়ে আমার ওয়াজ নিতে দেখবা। আমি যে চাটা খাইমু এতে আমার রব খুশি নি ওইলে খাইমু, না হইলে নাই। বুঝছেন নি? আমি যে ঘুমাইমু আমার ঘুমানি আমার রব খুশি নেই হইলে ঘুমাইমু, না হইলে নাই। আমি যে হজা কইমু আমার হজাগো আমার রব খুশি না, বেজারটা দেখমু। যদি দেখি আমার হজাগো আমার রব খুশি, আমার হজাগোও লাগবো। যদি দেখি হজা কইলে আমার রব বেজার হইব, আমি ঘুমাইতে থাকবো এই সময়। আমার পাওটা তুললে যদি এমন দিকে আমার রব খুশি হন তাহলে আমি পাও তুলবো, এটা আমার রবের দিকে। এইভাবে করিয়া জীবনের সব ক্ষেত্রে যদি রবের কথা স্মরণ করিয়া করিয়া আপনি কাম করেন ভাই, আপনার পক্ষে কোনো অন্যায় বা অপরাধমূলক কাজে যাওয়া সম্ভব নয়। কথা ঠিক না বেঠি? এই হইল কি রবের জিকির করা। 7টা আযান নাই, 7টা হয়ে গেছে। আরো একটা কলি রইছে ফাসাল্লাহ, আমি বন্য একদিন টাইম শেষ। আমি অন্য যদি বাঁচিয়ে থাকি আর আপনারা কই ইনশাআল্লাহ এর ভাবরও করবো, বাস করবো। আপাতত এইগুলা কথা মনে করবে আপনারা সকলেই তৈরি করে কাম করা লাগবো। 1 নম্বরে পবিত্রতা অর্জন করা লাগবো, 2 নম্বরে রবের জিকির করা লাগবো, আর 3 নম্বরে নামাজ আদায় করা লাগবো। এই 3টা কাম যে ব্যক্তি করবে আল্লাহ এখন সফল হয়ে গেছে। আর সফল হয়েছে মানে জান্নাত হয়েছে। আর যদি সফল হইতে পারেন এটা বিফল হয়ে গেছে, আর বিফল হয়েছে মানে জাহান্নাম হয়েছে। ভাই হল বাবা হল আপনারা ডিসিশন নেন। জি আচ্ছা, ফাসাল্লাহ 3 নম্বরে হলো সালাত। 3 নম্বর গুণের নাম কিটা? সালাত। এখন নামাজটা আপনারা আমি পড়তাম। একটা হাদিস কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তুমি নেলা করিও যেলা আমারে করতে দাও।
শর্টকাট কথা যে নামাজ তুমি যে নোলা করিও জেলা তুমি যে আমারে নামাজ পড়তে দাও আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে যেভাবে নামাজ পড়তেছে ওরা তুমি নামাজ পড়ে হাজিরি রেখে রাসূল করিম সাল্লাল্লাহু কিভাবে নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির तमाम জিন্দেগি নামাজ পড়ার বাদ থেকে কোনদিন একলা নামাজ পড়ছেন না জামাতের সাথে নামাজ পড়া সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কুফা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর আল্লাহ রাসূল জ্বরের দ্বারা অজ্ঞান হয়ে যায় আবার হুঁশ হয় আবার অজ্ঞান হয় আবার হুঁশ হয় এইভাবে একবার রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে গেছেন হুঁশ হয় না ফিরিয়া কিছুক্ষণ পরে হুঁশ হয়েছে তারপরে আমার এখন আয়েশা রে তুমি কই আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত তুমি তাড়াতাড়ি মসজিদে নবী সাইয়াদে হোসেন আমার মত করে কি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে আয়েশা বলেন আমি দ্রুত মসজিদে উকি দিলাম উকি দিয়া দেখি রাসূলুল্লাহর অপেক্ষা করতে 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 আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরামদের নামাজ আরম্ভ করে দিলাম আমি ও খবরটা দ্রুতই আমি নবীজির খানা পৌঁছাইছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নামাজটা বন্ধ করাও আর কোন দুইজন সাহাবীদের আমার বড় আয়েশা রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সাথে আমি এই ব্যবস্থা হলাম দুইজন সাহাবী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হুজরা মুবারকায় প্রবেশ করলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ কেন আমরা আব্বা আল্লাহ কইলা রে সাহাবী তোমরা খান দাও আমার একলা খান তুলে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দুই সাহাবীর খান দাও তোমরা আর রাসূলুল্লাহ বলে আমারে লিয়া মসজিদে নবী যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কইল ওয়াল্লাহি আল্লাহর কসম আমি দেখছি যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হুজরাতে বার করে লিয়া যাওয়ার আল্লাহর কসম তার দুইটা ওর সামনে না গিয়ে ওরা মাটির দিকে শেষ কি হাজার এর মানে হলো খবর থেকে গেল বেঁচে হয়ে গেছে অবশ হয়ে গেছে আল্লাহু আকবার আমি দেখলাম সাইয়া কিতা হয় দেখি আয়েশা রাদিয়াল্লাহু আমি দেখি আমার নবীজিরে নিয়া তারা মসজিদে নবীর সামনে বুয়াইয়া হইছেন আর আমার বাবারে অনুমতি ছিল নবীজি তুমি জামাতের নামাজটা পড়ো জীবনের শেষ নামাজটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জামাতের সাথে আদায় করে গেছেন আর নবী কইছেন যদি তুমি দেন সফল হইতে চাও সাল্লু কামা রাআইতুনি উসাল্লি নামাজলা পড়িও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি যেভাবে নামাজ পড়ছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মাত্র দুই কথা বলেছেন কয় কথা একটা কথা সালাত সালাত নামাজটা পড়িও রে মানুষ তোমরা নামাজ পড়িও কোমা মালাকাত আইমানে কোম আর অধীনস্থ যে দাস দাসী আছে খামরা সাফর রাখলে তো আল্লাহকে খুব ভালো লাগবে হাজিরিন کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেককে সঠিক সমঝ দান করুন বলি আমিন পবিত্র কোরআনের এই ছোট্ট ছোট্ট শব্দকে আমল করে আল্লাহ জান্নাত লাভ করতে পারি যেন আমিন আসলে আয়োজন যারা আল্লাহ প্রত্যেককে কবুল করুন আমিন এই মসজিদে আল্লাহ কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু